আপনি এখানে? আপনার গায়ে হলুদ চাকরি চলে যাওয়ার পর অনেক চেষ্টা করলাম, কোনো উপায় হচ্ছিল না। তারপর ভাবলাম নিজেই কিছু করি। এখন ওয়েডিং ফটোগ্রাফার। জানতাম না আজকে আপনার গায়ে হলুদ। কেন জানলে আসতেন না? বাসা বদল করলেন কবে আপনারা? এই মাসে। আপনার ফোন বন্ধ ছিল কেন? ওপেন থাকলে কি বিয়ের দাওয়াত দিতেন? তুই এখানে কি করছিস? চল বসবি। আয়। এটা কি অ্যারেঞ্জমেন্ট করলা? এত চিপ। তুমি একটা কমেডি সেন্টার তো করতে পারতা, টাকা লাগতো আমাকে বলতা। থ্যাংক গড যে আমি আমার কোনো ফ্রেন্ডকে নিয়ে আসিনি। তো আজকে আমার কি হতো? গাড়ি ছেলে ফটোগ্রাফার, আসো ছবি তোলো, আসো। ফটোগ্রাফার ছবিগুলো দেখি তো। এক্সকিউজ মি ভাই, বলে বসবা নাকি? কি ছবি আর কি ক্যামেরা ভাই, কি লেন্স? এটা ভালো ক্যামেরা কিনবা না? নাও ধরো। ভাবছি আসছি এখানে একটু এনজয় করবো, ড্যান্স করবো, মানে আমি গেলাম। আই এম সো সরি, লেট করে ফেললাম। চলো আসো। তুমি যাও না, এটা আমি লাইক করি না। হ্যাঁ, আমি তো শুধু বলছিলাম। এটা এঙ্গেজমেন্ট রিংটা না? তুমি এটা পরে আছো কেন? এঙ্গেজমেন্টের রিং তো সবসময় পরে থাকতে হয়। তুমি জানো এটা প্রাইস কত? তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি আমাদের হানিমুনে? কোথায়? তুমি গেছো কখনো? না। আর আমরা যে রিসোর্টটা থাকবো তার নাম হচ্ছে লেক অস্টিন। তার পার ডে রেন্ট হচ্ছে 3 লাখ। আই এম শিওর তুমি জীবনও কল্পনাও করো নাই যে তুমি ওটা রিসোর্টে থাকবা, রাইট? আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, আপনার ফোন বন্ধ ছিল। আর দূরেও হেঁকে ফোন করার সাহস আমার ছিল না। আনবেকার, জবলেস, হোপলেস, ফোন ওপেন থাকলেই বা কি লাভ হতো? কোনো লাভ হতো না। আসে অনিন্দ, সাহস নিস। আমি বাসের সামনে দাঁড়াচ্ছি, তোমার 7 মিনিট। পেছনে গেট দিয়ে আসতে হয়েছে তো, তাই একটু দেরি হয়ে গেছে। অনেক তো পাখি মুক্ত করেছেন, আমি যে বন্দি হয়ে আছি সেটা বুঝেন। হাত শক্ত করে ধরুন, আর এবারে আমাকে মুক্ত করুন।